আজকে আমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস। 4টে ভিডিও ছিল। বলুন, যদি কোনো ডাউট থাকে আগে বলে নিন, দেন আমি নতুন প্রবলেম করাবো। আর কেউ তো জয়েন করেনি এখন। হ্যাঁ, তাই তো দেখছি। আপনার যদি কোনো ডাউট থাকে বলুন, সেগুলো সলভ করতে লাগি, দেন বাকিরা জয়েন করুক। 4টে ক্লাস। বলুন। আজকে তো থাকিনি, ইয়ারগুলোতে পড়া হয়নি এখন প্রথমে ক্লাস। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নতুন অঙ্ক করতে লাগি, বাকিরা জয়েন করুক, দেন ডাউটগুলো ক্লিয়ার করব। ওকে, তো আমরা আজকে সাবগ্রুপ রিলেটেড কিছু প্রবলেম করব ফার্স্টে। তো দেখুন, আমি প্রথমে ফার্স্ট প্রবলেম, একটু স্পিকারটা মিউট করে রাখবেন, দেন অবশ্যই কোনো ডাউট বা কোয়ারিজ থাকলে আনমিউট করে কথা বলবেন। ফাইন্ড অল দি সাইক্লিক subgroup all the cyclic subgroup of the group S dot, where S equal to 1 minus 1 I minus I, যেটা আমরা জানি ফোর্থ রুট অফ ইউনিটি হচ্ছে 1 মাইনাস 1 I মাইনাস আই। এদেরকে নিয়ে একটা সাইক্লিক গ্রুপ ফর্ম হয়। সাইক্লিক গ্রুপের রেকর্ডেড ক্লাসও পাঠিয়ে দেওয়া আছে। তো সেই মানে একটা জেনারেটর থাকে, যে জেনারেটর টোটাল গ্রুপটাকে ফর্ম করে। এখন আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে যে এর ফাইন্ড অল দি সাইক্লিক সাবগ্রুপ, এর যত সাইক্লিক সাবগ্রুপ আছে সমস্ত সাইক্লিক সাবগ্রুপগুলোকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। ওকে, তো চলুন এক এক করে করি। প্রথমত আমরা যদি ওয়ান এলিমেন্টের কথা ভাবি, তো সলিউশন জেনারেটেড বাই ওয়ান। ওয়ান দিয়ে কী কী জেনারেট হয়? ওয়ানের স্কোয়ার, ওয়ানের কিউব, ওয়ানের টু দি পাওয়ার 4, ওয়ানের টু দি পাওয়ার 5, আপনি যাই বসান তা কিন্তু শুধুমাত্র ওয়ান, সিঙ্গেলটন ওয়ান। তাছাড়া ওয়ান দিয়ে কিন্তু আপনি বাকি এলিমেন্টগুলোকে কখনোই জেনারেট করতে পারবেন না। নেক্সট, জেনারেটেড বাই আই। আই দিয়ে কী কী জেনারেট হয়? আই নিজে আই দিয়ে জেনারেট হয়। আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আই কিউব মানে মাইনাস আই, আই টু দি পাওয়ার 4 মানে ওয়ান। এই চারটে জিনিস কিন্তু আই দিয়ে জেনারেট হয়। দেন মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান দিয়ে কী কী জেনারেট হয়? মাইনাস ওয়ানের স্কোয়ার ওয়ান, মাইনাস ওয়ানের কিউব মাইনাস ওয়ান, এই দুটোই জেনারেট হবে। আবার মাইনাস ওয়ানের টু দি পাওয়ার 4 দিলে আবার ওয়ান, আবার মাইনাস ওয়ান, এরকমভাবেই কিন্তু থাকবে। মাইনাস আই, মাইনাস আই দিয়ে কী কী জেনারেট হয়? মাইনাস আই দিয়ে জেনারেট হবে, কিন্তু আই দিয়ে যা যা জেনারেট হয় তাই তাই কিন্তু মাইনাস আই দিয়ে জেনারেট হয়। আমি দেখাচ্ছি। আই মাইনাস ওয়ান মাইনাস আই ওয়ান। আপনি যদি নর্মাল আই, যেটা আইয়ের স্কোয়ার করেন, তাহলে সেটা হয় মাইনাস ওয়ান। আর আইয়ের টু দি পাওয়ার ওয়ান মানে তো আই, আইয়ের কিউব মানে কত হয়? মাইনাস আই। আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওয়ান। আর মাইনাস আইয়ের ক্ষেত্রে যেটা হয়, মাইনাস আই মানে তো নিজেই মাইনাস আই, মাইনাস আই এর স্কোয়ার মানে সামনের মাইনাসটা প্লাস হয়ে যাবে, আই স্কোয়ার দ্যাট ইজ মাইনাস ওয়ান, মাইনাস আই এর কিউব দ্যাট ইজ প্লাস আই, আর মাইনাস আই এর হোল টু দি পাওয়ার 4 দ্যাট ইজ ওয়ান। তাহলে দেখুন একই জিনিস কিন্তু এখান থেকেও জেনারেট হচ্ছে। তাহলে আমরা কটা সাইক্লিক সাবগ্রুপ পাচ্ছি? আমরা তিনটে সাইক্লিক সাবগ্রুপ পাচ্ছি। আম, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, এবং একটা হচ্ছে এটা। বাট এটা আর এটা সেম, দোজ আর সেম, একই। তাহলে আমরা কিন্তু আমাদেরকে বলেছিল ফাইন্ড অল দি সাইক্লিক সাবগ্রুপ অফ এস ডট, হোয়ার এস ইজ এটা। তাহলে আমরা এখানে কিন্তু তিনটে সাইক্লিক সাবগ্রুপ পাচ্ছি। ওকে, তো আমি এখানে পয়েন্ট করে লিখে দিচ্ছি। দি সাইক্লিক সাবগ্রুপ generated by
generated by 1, that is the identity element of this group. The identity element is the trivial subgroup. আমরা ট্রিভিয়াল সাবগ্রুপ পড়েছিলাম। ট্রিভিয়াল সাবগ্রুপ বলতে যে সাবগ্রুপটা শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে তৈরি হয় তাকে ট্রিভিয়াল সাবগ্রুপ বলে। ওকে, দি সেকেন্ড পয়েন্ট, দি সাইক্লিক সাবগ্রুপ generated by I এবং minus I, and also generated by minus I and minus I is the group also, কারণ আই দিয়ে যেটা জেনারেট হবে মাইনাস আই দিয়েও সেটা জেনারেট হবে। তার কারণ হচ্ছে আই এবং মাইনাস আই এই গ্রুপের দুটো জেনারেটর, আমরা জানি এইগুলো আমরা সাইক্লিক গ্রুপের ক্লাসেও কিন্তু দেখেছি। অ্যান্ড থার্ড পয়েন্ট, দি সাইক্লিক subgroup generated by -1 is a proper subgroup. ওকে, তাহলে I1 দিয়ে যে সাবগ্রুপটা জেনারেট হচ্ছে সেটা ট্রিভিয়াল সাবগ্রুপ। আই এবং মাইনাস আই দিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা তো অরিজিনাল গ্রুপটাই তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রপার সাবগ্রুপ শুধু পাবো -1 দিয়ে যেটা তৈরি হবে সেই ক্ষেত্রে শুধু প্রপার সাবগ্রুপ পাবো। তাহলে টোটাল নাম্বার অফ সাবগ্রুপ হচ্ছে 3, তার মধ্যে ইমপ্রপার চলে আসছে একটা, ট্রিভিয়াল চলে আসছে একটা, আর বাকি একটা পড়ে থাকছে, সেটা হচ্ছে প্রপার সাবগ্রুপ। ওকে, পেজ সেভ করছি, নেক্সট পেয়ে যাচ্ছি। নেক্সট প্রবলেম, যদি কোনো ডাউট থাকে কোনো জায়গায় সেখানে স্পিকার আনমিউট করে কিন্তু কথা বলবেন। নেক্সট প্রবলেম, ফাইন্ড দি সাইক্লিক সাবগ্রুপ of the group Z5 plus। আমরা মডিউলো অপারেশন শিখেছিলাম। মডিউলো অপারেশনের রেসপেক্টে Z5 তৈরি করা যায়। Z5 এর মধ্যে যে এলিমেন্টগুলো থাকে সেগুলো কেমন দেখতে ছিল? 0 বার মানে ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এই 5টা এলিমেন্ট থাকে Z5 এর মধ্যে। এবং এরা নর্মাল মডিউলো অপারেশন, অবশ্যই এই প্লাসটা কিন্তু মডিউলো অপারেশনের রেসপেক্টে কিন্তু এরা কি হয় না, একটা গ্রুপ ফর্ম করে। সেখানে ক্লোজ প্রপার্টি, আইডেন্টিটি এলিমেন্ট, ইনভার্স এলিমেন্ট, অ্যাসোসিয়েটিভ ল সব কিন্তু সেখানে খাটে। তাহলে আমরা এখন দেখব যে এই 5টা এলিমেন্ট দিয়ে যে সাইক্লিক সাবগ্রুপগুলো জেনারেট হয় তাদের নেচার কি সেটা আমরা দেখতে চলেছি। তো চলুন, ফার্স্ট সলিউশন। First, the cyclic subgroup generated by 0, class 0. That is, আপনি 0-কে যতবারই যোগ করুন তো আপনি 0 ছাড়া অন্য কিছু কিন্তু পাবেন না। তো দ্যাট ইজ অনলি ক্লাস 0। ওকে, দেন the cyclic subgroup generated by class 1, এখানে আপনি কিন্তু সবগুলোই পাবেন, 0, 1, 2, 3, 4 সবগুলোই পাবেন। কেন? কারণ আপনি 1 যোগ করলে প্রথমে তো 0 আসবে। 0 কি করে আসবে সেটা আমি দেখাচ্ছি। ধরুন আপনি 1 নিলেন, দ্যাট ইজ ক্লাস 1, দ্যাট ইজ ক্লাস 1। আপনি ক্লাস 1 প্লাস ক্লাস 1 করলেন, দ্যাট ইজ ক্লাস 2।
class 1 plus class 1 plus class 1, that is class 3. Class 1 plus class 1 plus class 1 plus class 1, that is class 4. এইবার যখন আপনি 5টা যোগ করবেন তখন কিন্তু ক্লাস 5 আসে না এক্ষেত্রে, যেহেতু ক্লাস 5 ইজ ডিভিজিবল বাই 5, সো এটা চলে আসবে ক্লাস 0। ওকে, আপনি 5টা 1 যোগ করলে 5 পাবেন, এবার সেই 5কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, তাহলে এটা কিন্তু চলে আসবে ক্লাস 0। এরপর আপনি 6টা 1 যোগ করুন আবার ক্লাস 1, 7টা 1 যোগ করুন আবার ক্লাস 2, এরকমভাবে কিন্তু এই কটাই আসবে। ওকে, দেন দি সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই 2, এটাও কিন্তু টোটাল গ্রুপটা হবে ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। ওকে, একই রকমভাবে চেক করা যায়, আপনারা চেক করে নিতে পারেন যে এটাও কিন্তু টোটাল গ্রুপটার ক্ষেত্রে চলে আসবে। ঠিক আছে, এবং আমরা যদি দুটো ক্লাস 2, মানে একটা ক্লাস 2 দিলে, তো আমি যদি একটু দেখাই যে এটা কি করে আসছে। দেখুন, একটা ক্লাস 2 তো ক্লাস 2, দুটো ক্লাস 2 দ্যাট ইজ ক্লাস 4, তিনটে ক্লাস 2, ক্লাস 6 মানে 5 দিয়ে ভাগ করলে 1, ক্লাস 1, চারটে ক্লাস 2, 5 দিয়ে ভাগ করলে ক্লাস 8, 5 দিয়ে ভাগ করলে ক্লাস 3, 5টা ক্লাস 2, এই এটা 4টে ক্লাস 2 হবে, 5টা ক্লাস 2, 10, দ্যাট ইজ 5 দিয়ে ভাগ করলে ক্লাস 0। দেখুন সব কটাই চলে আসছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 0 সবই চলে আসছে। সিমিলারলি আপনি যদি ক্লাস 3 দিয়ে জেনারেটেড সাবগ্রুপ বের করতে চান, তো দ্যাট ইজ একই আসবে, ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এ কটাই আসবে। তো এটাও আপনি চেক করতে পারবেন একই রকমভাবে। ধরুন আপনি একটা ক্লাস 3, দ্যাট ইজ ক্লাস 3, দুটো ক্লাস 3, ক্লাস 6, 5 দিয়ে ভাগ করলে ক্লাস 1, তিনটে ক্লাস 3, ক্লাস 9, 5 দিয়ে ভাগ করলে ক্লাস 4, চারটে ক্লাস 3, 12, 5 দিয়ে ভাগ করলে ক্লাস 2, 5টা ক্লাস 3, 15, 5 দিয়ে ভাগ করলে ক্লাস 0। তাহলে দেখুন এক্ষেত্রেও কিন্তু সবকটা এলিমেন্ট পাওয়া যাচ্ছে। এবং আপনি ক্লাস 4 দিয়ে যদি জেনারেট করেন, তাও কিন্তু সবকটা এলিমেন্টই আপনি পাবেন। সিমিলারলি ওটা আমি আর দেখাচ্ছি না, ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। ওকে, তাহলে এখানে দেখুন আমি পয়েন্ট আউট করব, নেক্সট পেজে গিয়ে পয়েন্ট আউট করছি যে দি সাইক্লিক সাবগ্রুপ generated by the identity element ইজ কি হবে, আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে শুধুমাত্র 0 পেয়েছি, 0 এখানে 0, ক্লাস 0টা আইডেন্টিটি, তাহলে ইজ কি না দি ট্রিভিয়াল সাবগ্রুপ। ওকে, এবং আদার্স যে এলিমেন্টগুলো আছে, দি সাইক্লিক সাবগ্রুপ generated by the others element, by the each non-identity element is the group itself। তাহলে এখানে দেখুন, এখানে কিন্তু কোনো এখানে একটা ট্রিভিয়াল সাবগ্রুপ পাচ্ছি,
আর একটা ইমপ্রপার সাবগ্রুপ, আর ইমপ্রপার সাবগ্রুপ পাচ্ছি, কিন্তু প্রপার সাইক্লিক সাবগ্রুপ কিন্তু আমরা পাচ্ছি না। ওকে, নেক্সট আমরা নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড all cyclic subgroup of the symmetric group S3। S3 আমরা জানি যে S3 তৈরি হয় কিভাবে, আমরা দেখেছি সেই পারমুটেশন গ্রুপের ক্লাসে, যে কোনো একটা সেট এ রয়েছে, তার ভিতরে 1 2 3 বলে আপনি একটা একটা তিনটে এলিমেন্ট রয়েছে, সেখান থেকে আপনি যতগুলো পারমুটেশন বানাতে পারেন, এখান থেকে আমরা 6টা পারমুটেশন বানাতে পারি, রো 0, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5। এই যে 6টা পারমুটেশন, এই 6টা পারমুটেশনের যে সেই 6টা পারমুটেশন অ্যাডিশন এবং পারমুটেশন মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে অবশ্যই আমরা এখানে পারমুটেশন মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপটা ফর্ম করি, পারমুটেশন মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এটা গ্রুপ ফর্ম করে এবং সেটাকে বলা হয় S3। ওকে, এবার এই S3 যে এলিমেন্ট তাহলে কটা, এই S3 এলিমেন্ট হচ্ছে 6টা। এই 6টা এলিমেন্ট দিয়ে যে জেনারেটেড সাবগ্রুপ সেগুলো আমরা দেখতে চলেছি। তো চলুন আমরা দেখি যে এই 6টা এলিমেন্ট দিয়ে কীভাবে সাবগ্রুপ জেনারেট। সলিউশন, প্রথমে সাবগ্রুপ জেনারেটেড বাই রো 0, দ্যাট ইজ রো 0। কারণ আপনি রো 0 যেটা ছিল সেই রো 0টাকে যদি রো 0-র সঙ্গে রো 0 এরকমভাবে গুণ করেই যান, আপনি রো 0 ছাড়া কোনো কিছু পাবেন না, কারণ বিকজ রো 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ দিস গ্রুপ। তো আইডেন্টিটি এলিমেন্টের ইন্টিগ্রাল পাওয়ার করে কখনো আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। দেন রো 1, সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই রো 1, এখানে আপনি পাবেন রো 0 পাবেন, রো 1 পাবেন অ্যান্ড রো 2 পাবেন। দেখুন রো 1 তো পাবেন, কারণ রো 1 এর পাওয়ারে যদি আপনি 1 বসান বা রো 1কে একবার নেন তাহলে আপনি রো 1 পেয়ে যাবেন। বাট রো 2 আর রো 0 কী করে পাচ্ছেন সেটা যদি দেখতে হয়, তাহলে রো 1কে যদি আমরা স্কোয়ার করি, দ্যাট ইজ রো 1-এর সঙ্গে রো 1 যদি গুণ করি আমরা পাই রো 2, এবং রো 1কে যদি আমরা কিউব করি মানে রো 1-কে যদি 3বার গুণ করি তখন আমরা পাই রো 0। দেন সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই রো 2, এটা হচ্ছে আপনি পাবেন রো 0, রো 1, রো 2, এইটা পাবেন। তো এখানেও একই গল্প, যে আপনি যদি রো 2কে একবার নেন দ্যাট ইজ রো 2, রো 2কে দুবার নেন দ্যাট ইজ রো 1, অ্যান্ড রো 2কে 3বার নেন দ্যাট ইজ রো 0। ওকে, তো এই দুটোই পাবেন, এবং 4বার থেকে আবার ঘুরে যাবে। তো দেন সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই রো 3, রো 3 দিয়ে তো রো 3 তৈরি হবেই এবং রো 0 তৈরি হবে, দ্যাট ইজ রো 0, রো 3। রো 0 কী করে তৈরি হবে না, আপনি যদি রো 3কে দুবার নেন চলে আসবে রো 0, ঠিক আছে, তারপরে আবার অল্টারনেট করতে থাকবে কিন্তু। দেন রো 4, সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই রো 4, দ্যাট ইজ রো 0, রো 4। একই গল্প, যে আপনি যদি রো 4কে দুবার গুণ করেন রো 4 স্কোয়ার দ্যাট উইল বি রো 0, এবং আবার এই অল্টারনেট করতে থাকবে। সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই রো 5, এটাও একই রকমভাবে হয়, রো 0 অ্যান্ড রো 5। এটার জন্য ওই একই কাজ, যে আপনি যদি রো 5কে স্কোয়ার করেন দেন উই গেট রো 0। তাহলে দেখুন এখানে যে কনক্লুশনটা আমরা বলতে পারছি, এখানে কিন্তু প্রথমটা শুধুমাত্র ট্রিভিয়াল সাবগ্রুপ এসছে, বাট বাকি যা এসছে সবই কিন্তু প্রপার সাবগ্রুপ অফ S3। ওকে, তো আমরা কি লিখতে পারি, all cyclic subgroups are proper subgroup of S3 S3
প্রপার সাবগ্রুপ। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে নেক্সট প্রবলেমে যাচ্ছি আমরা। তো নেক্সট প্রবলেম, পেজ সেভ করছি। প্রবলেম নাম্বার 4। ধরুন আপনার কাছে একটা গ্রুপ রয়েছে, যে গ্রুপটার নাম হচ্ছে জি, ঠিক আছে? তো লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ and k subset of h subset of g এটা রয়েছে। if h composition be a subgroup of g composition and k composition be a subgroup of H composition, then prove that K composition is a subgroup of কি না G composition। তো আমরা একটু ডায়াগ্রামিক্যালি ব্যাপারটা দেখার চেষ্টা করি। প্রথমত আপনার কাছে জি বলে একটা গ্রুপ রয়েছে, এটা হলো জি কম্পোজিশন, এর ভিতরে দুটো সাবসেট রয়েছে, যার প্রথমটা এটা নাম হচ্ছে এইচ কম্পোজিশন, এটার নাম হচ্ছে এইচ কম্পোজিশন, দ্যাট ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন। এগেইন আমরা এর ভিতরে আরেকটা নিচ্ছি, যেটা হচ্ছে এটার নাম হচ্ছে কে কম্পোজিশন, দ্যাট ইজ এ সাবগ্রুপ অফ এইচ কম্পোজিশন। উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট এইচ কম্পোজিশন ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন। ওকে, আমরা সাবসেটের সাবসেট, দ্যাট ইজ এ সাবসেট, এটা আমরা প্রমাণ করেছিলাম ক্লাস 11-এ। তো এখন আমরা প্রমাণ করতে চলেছি সাবগ্রুপের সাবগ্রুপ, দ্যাট ইজ এ সাবগ্রুপ। আমরা গ্র্যাজুয়েশনে এটা প্রমাণ করতে চলেছি। তো দেখুন, যেহেতু এইচ, সলিউশনে আসি, সিন্স এইচ is a subgroup of G, H G at a subgroup, then H itself a group। H যদি G এর একটা সাবগ্রুপ হয় তাহলে H কে কিন্তু নিজে একটা গ্রুপ ফর্ম করতে হবে। অলসো as K is a subgroup of H, then K is itself a group। ওকে, তাহলে H ও একটা গ্রুপ, জিও একটা গ্রুপ, এইচ একটা গ্রুপ, কেও একটা গ্রুপ, তিনটেই গ্রুপ। এবার নাও কে ইজ ইটসেলফ এ গ্রুপ, কে ইজ ইটসেলফ এ গ্রুপ and K is a subset of G, K is a subset of G। তো আমরা কি বলতে পারি, therefore K is a subgroup of G group। ওকে, তো তাহলে আমরা জানি যে কোনো একটা সাবসেট সে যদি নিজে গ্রুপ ফর্ম করে তাহলেই সাবগ্রুপ হয়ে যায়।
তাহলে আমরা এখানে দেখলাম যে ওটা সাবসেটও হচ্ছে, কি এটা যেমন সাবসেট সেটা তো দেয়াই রয়েছে এখানে, এই যে, আর আমরা ওটাকে গ্রুপ ফর্ম করিয়ে দিলাম, তাহলে ওটা সাব গ্রুপ ফর্ম করবে। ওকে, ভেরি ইজি কোশ্চেন, বাট খুবই কমন কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, ইফ, এটা হবে 4 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। ইফ এ অ্যান্ড বি be two distinct element elements of order 2 in a commutative, যার আরেক নাম অ্যাবেলিয়ান গ্রুপ। ওকে, গ্রুপ জি। তাহলে কি বলছে? বলছে যে এ আর বি দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট যাদের অর্ডার হচ্ছে 2, কোথায় না একটা কমিউটেটিভ গ্রুপ একটা অ্যাবিলিয়ান গ্রুপের মধ্যে। প্রুভ দ্যাট নাম্বার 1, এ বি is another element of order 2. Number 2, E A B A B is a subgroup of G. এটা আমাকে প্রমাণ করতে হবে। তো চলুন পার্ট বাই পার্ট দেখা যাক। ফার্স্ট, প্রথমে আমরা 1 নম্বরের সলিউশনটা দেখি। দেখুন, given that A and B be two distinct element of order 2, সেকেন্ড অর্ডারের দুটো এলিমেন্ট, and Gর এলিমেন্ট G is abelian গ্রুপ। ওকে, আচ্ছা, এবার গ্রুপ মানে তার একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। ইফ ই বি দি আইডেন্টিটি এলিমেন্ট of G, of the group G, then by given condition we get, আচ্ছা, অর্ডারের ডেফিনেশন কি বলে? অর্ডারের ডেফিনেশন আমি লিখতে পারবো এ স্কোয়ার, যেহেতু এর অর্ডার 2, এ স্কোয়ার ইকুয়াল টু ই and b square equal to e according to the definition of order of an element. Now we have to prove that কি প্রুভ করব? AB is another element of order 2, another element of order 2, ঠিক আছে? এটা আমরা প্রমাণ করব। তো দ্যাট ইজ, আমরা প্রমাণ করতে চাইছি যে এ বির যে স্কোয়ার দ্যাটস ইকুয়াল টু ই হবে, এটা আমরা প্রমাণ করতে চাইছি। তো নেক্সট পেয়ে যাই। তো আমরা তাহলে এ বি স্কোয়ারকে নিয়ে এগোতে শুরু করি। নাও এ বির স্কোয়ার দ্যাটস ইকুয়াল টু কী হয়?
AB into AB, দ্যাট ইজ আমরা যদি অ্যাসোসিয়েটিভ ল খাটাই এ বি এ বি বাই অ্যাসোসিয়েটিভ ল, আমি আগেও বলেছি যে অ্যাসোসিয়েটিভ লর সময় জাস্ট ব্রাকেটটা ঘুরে যায়। ওকে, এবার যেহেতু এটা কমিউটেটিভ গ্রুপ, তাহলে এটাকে কমিউট করাতে পারবো এ এ বি বি বাই কমিউটেটিভ ল, কারণ যে কোনো গ্রুপের পরে কিন্তু কমিউটেটিভ ল খাটে না। অ্যাবিলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ একই জিনিস, এই গ্রুপের পরেই শুধুমাত্র কমিউটেটিভ ল খাটে। আবার অ্যাসোসিয়েটিভ ল খাটালে এ এ বি বি বাই অ্যাসোসিয়েটিভ ল, তো চলে আসছে এ স্কোয়ার বি স্কোয়ার, আর এ স্কোয়ার এবং বি স্কোয়ার দুজনকে আমরা ই জানি, তো দ্যাট ইজ ই। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম এ বি তার হোল স্কোয়ার দ্যাটস ইকাল টু ই, দেয়ারফোর দি অর্ডার অফ এলিমেন্ট, দেয়ারফোর অর্ডার অফ এ বি ইজ 2। আমাদের ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার কিন্তু হয়ে গেল। এবার আমরা দেখাবো যে ওই ই এ বি এবং এ বি এরা একটা সাবগ্রুপ ফর্ম করছে। চলুন নেক্সট পেয়ে যাই। তো সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার, লেন্থ আমরা ওটাকে এস নাম দিচ্ছি, এস ইকুয়াল টু ই এ বি এ বি। we have to prove that, but we want to prove that S is a subgroup of G. S is a subgroup of G. Okay, it is clear that S is non-empty. S is non-empty. এবং এস এর মতো তো এলিমেন্ট আমরা দেখতেই পাচ্ছি, নন এমটি সাবসেট অফ জি। ওকে, কারণ আমি রিজন হিসাবে বলতে পারি জাস্ট ইটা এস এর মধ্যে বিলংস করছে। ওকে, নাও A belongs to S, B belongs to S, that implies AB belongs to S. Hence, S is closed. S is closed. এবং আপনি শুধু এই দুটো এলিমেন্ট না, আপনি যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে যদি তাদের মানে মাল্টিপল করেন বা অপারেট করেন, তো কিন্তু সেটা ওটার মধ্যেই থাকবে। Since S is since S is a non-empty, S is a non-empty subset of G, then আমরা যে অপারেশনটা নিয়েছি সেই অপারেশনের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ ল অফ অন জি হোল্ডস অন এস, এটাকে হেরিডিটি প্রপার্টি বলা হয়। যে অ্যাসোসিয়েটিভ ল একটা হেরিডিটি প্রপার্টি এটা ফলো করে, যে হেরিডিটি প্রপার্টি মানে হচ্ছে, হেরিডিটি মানে আমরা যদি বংশগত ধর্ম, হেরিডিটি প্রপার্টি। তো আমরা যদি একটা গ্রুপ নিই, ধরুন এটা একটা বড় সেট, তো এটা একটা বড় সেট, তো এবার এই সেটটার ধরুন নাম হচ্ছে সাপোজ জি। এর যদি কোনো একটা প্রপার্টি থাকে, সেই প্রপার্টিটা যদি হেরিডিটি প্রপার্টি হয়, তাহলে এর ভিতরের যে কোনো সেট, ধরুন এই সেটটার নাম আমরা নিয়েছি এস, যদি প্রপার্টিটা হেরিডিটি প্রপার্টি হয়, এখানে অ্যাসোসিয়েটিভ ল কিন্তু হেরিডিটি প্রপার্টি,
তো সেক্ষেত্রে ওই প্রপার্টিটার সাবসেটের মধ্যেও ইকুয়ালি কাজ করে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা এটাকে এসটাকে হেরিডিটি প্রপার্টি বলতে পারছি। আচ্ছা, তাহলে আমরা দুটো জিনিস দেখিয়ে ফেললাম, এক হচ্ছে ক্লোজড, দুই হচ্ছে অ্যাসোসিয়েটিভ। আমাদের বাকি থাকলো আর দুটো, একটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, একটা হলো ইনভার্স এলিমেন্ট। চলুন সেগুলোর দিকে যাই। তো সিন্স ই বিলংস টু এস, ই রয়েছে, therefore S contains the identity element, আইডেন্টিটি এলিমেন্ট। ওকে, এবার আমরা ইনভার্স এলিমেন্টের কথা আসবো। তো এবার আমি সিন্স এ বি the element the element of order 2 in a commutative group, then অর্ডারের ডেফিনেশন নিয়ে কি হবে, এ স্কোয়ার ইকুয়াল টু ই হবে। ওকে, এ স্কোয়ার ইকুয়াল টু ই হবে। আচ্ছা, এবার এ স্কোয়ার ইকুয়াল টু এ মানে আমরা কি বলতে পারি যে দ্যাট ইজ এ ইন্টু এ দ্যাট ইজ ইকুয়াল টু এ ই। তার মানে এটা কিন্তু সেলফ ইনভার্টেবল, এটা কিন্তু সেলফ ইনভার্টেবল, নিজে নিজের ইনভার্স। এটা সেলফ ইনভার্টেবল প্রমাণ করার জন্য আমি আরেকটুখানি এগোবো, পেজ সেভ করে নেক্সট পেজে যাচ্ছি। তো দ্যাট ইমপ্লাইজ এ ইনভার্স এ ইন্টু এ দ্যাটস ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু ই। আমি দুপাশে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করেছি, প্রি মাল্টিপ্লাইং বাই এ ইনভার্স। ওকে, তো দ্যাট ইমপ্লাইজ অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে, দ্যাটস ইকুয়াল টু এ ইনভার্স। তো এটা ই হয়ে যায়, দ্যাটস ইকুয়াল টু এ ইনভার্স। তাহলে এ ইকুয়াল টু এ ইনভার্স হচ্ছে, এখানে আপনারা লিখে দিতে পারেন এটা বাই অ্যাসোসিয়েটিভ ল, এটা এ ইনভার্স ইকুয়াল টু ই, এটা ই ইন্টু এ ইকুয়াল টু ই, আইডেন্টিটি প্রপার্টি, ইনভার্স প্রপার্টি, এগুলো সব লিখে দিতে পারেন। তাহলে দেখুন এটা সেলফ ইনভার্টেবল হয়ে যাচ্ছে। তাহলে আমি একটা জাস্ট অর্ডার টুর এলিমেন্ট নিয়ে দেখালাম সেলফ ইনভার্টেবল। এবার আপনি ভাবুন যে ওই এস সেটটার মধ্যে যে কটা এলিমেন্ট আছে, ই তো আইডেন্টিটি ইনভার্স সবসময় আইডেন্টিটি হয়, এ বি দোজ আর অল অর্ডার টু, এটা অর্ডার টু, এটা অর্ডার টু, এটা অর্ডার টু। অর্ডার টু মানেই তারা কিন্তু সেলফ ইনভার্টেবল হবে। তাহলে আমরা বলতে পারি সিন্স all the element in S are ordered to bracket except identity, then আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো then all the elements in S bracket except identity are self invertible। তার মানে নিজেই নিজের ইনভার্স। therefore all element have inverse in S, S এর মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে। therefore S is a, S এর সঙ্গে একটা কম্পোজিশন নিয়ে নিচ্ছি, S কম্পোজিশন ইজ এ গ্রুপ। আর এটাকে একটু আগে নন এমটি সাবসেট দেখিয়েছি, therefore S কম্পোজিশন ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজিশন। এস কম্পোজিশন জি কম্পোজিশনের একটা সাবগ্রুপ।
ওকে, তো প্রমাণ হলো। নেক্সট প্রবলেম, তাহলে আমরা এটা 5 নম্বর করলাম, এবার 6 নম্বর। লেট এ বি be fixed positive integer, fixed positive integer, and h that is equal to ax plus by such that x comma y belongs to z. Okay, so that h plus is a subgroup of z plus। z মানে হচ্ছে যেখানে ইন্টিজার, এটা আমাদেরকে দেখাতে হবে। তো চলুন সলিউশন। আমরা ধরছি এ বি দুটো ফিক্সড ইন্টিজার, ফিক্সড পজিটিভ ইন্টিজার। ওকে, তো এবার আমরা সেখান থেকে এইচ একটা সাবসেট বানিয়েছি, ঠিক আছে? সেইটাকে আমাদের প্রমাণ করতে হবে এটা একটা সাবগ্রুপ, মানে ওটা যদি ওর সাবসেট এবং গ্রুপ প্রমাণ করতে পারি তাহলেই হয়ে যাবে। দেখুন, এ বি বিলংস টু জেড প্লাস and xy belongs to z. That implies ax plus by that belongs to z বলতে পারি। তো আমরা কিন্তু দেখিয়ে দিলাম যে h is a subset of z, h is a subset of z। এখন আমাদের দেখাতে হবে যে এইচ ইজ নন এমটি। তো তার জন্যে ইজি ওয়ে হচ্ছে আমি এক্স ইকাল টু 0 পুট করি আর ওয়াই ইকাল টু 0 পুট করি, দেন দিস এলিমেন্ট এ এক্স প্লাস বি ওয়াই দ্যাট ইজ ইকাল টু 0 দ্যাট বিলংস টু এইচ। তো এইচ ইজ নন এমটি, তাহলে এইচ ইজ এ নন এমটি সাবসেট অফ জেড। এবার যদি আমরা এইচকে গ্রুপ ফর্ম করাতে পারি তাহলে এইচটা সাবগ্রুপ হয়ে যাবে। ওকে, বা আরও একভাবে করা যায় যে সাবগ্রুপের যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশন থেকে করা যায়। তো চলো আমি সাবগ্রুপের কন্ডিশন থেকে করি। লেট এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান কমা এ এক্স টু প্লাস বি ওয়াই টু বিলংস টু এইচ। এটা এইচের দুটো এলিমেন্ট। ওকে, সাবগ্রুপের কন্ডিশন, সাবগ্রুপ রিলেটেড থিওরেম ছিল, সেই থিওরেমে বলা ছিল যে এ বি বিলংস টু যদি এইচ হয় এবং সেখান থেকে আমরা যদি দেখাতে পারি এ বি ইনভার্স দ্যাট বিলংস টু এইচ, তাহলেই কিন্তু আমাদের সেটা সাবগ্রুপ ফর্ম হয়ে যাবে। অবশ্যই তার সঙ্গে নন এমটি সাবসেট দেখাতে হবে, এইচ ইজ এ নন এমটি সাবসেট অফ দ্যাট গ্রুপ। তো এখন নাও এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান এর ইনভার্স, যেহেতু অ্যাডিশন অপারেশন তো অ্যাডিটিভ ইনভার্স, that is minus ax2 plus by2, additive inverse গুলো মাইনাস হয়। তো that implies বা that is equal to ax1 plus by1 minus ax2 minus by2 that is equal to a, দুটো a এক জায়গায় কমন নিলাম, x1 minus x2 plus b y1 minus y2 that is equal to, দেখুন এইচ এর মধ্যে থাকা এলিমেন্টগুলোর ফর্ম কেমন, a ইন্টু সাম ইন্টিজার
প্লাস বি ইন্টু সাম ইন্টিজার। তাহলে দেখুন এখানে যেটা তৈরি হয়েছে সেটাও কিন্তু তাই, যে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি যে এক্স, এখানে যখন আমি এই দুটো এলিমেন্ট তুলেছি তখন x1 x2 y1 y2 দ্যাট বিলংস টু কী হবে, জেড হবে। তাহলে এরা যদি জেডে থাকে আমি বলতে পারি x1 মাইনাস x2 জেডে থাকবে এবং y1 মাইনাস y2 এটাও জেডে থাকবে। ওকে, তাহলে এটা জেডের এলিমেন্ট, এটা জেডের এলিমেন্ট, এ বি রয়েছে সামনে, তো দ্যাট ইজ বিলংস টু এইচ। তাহলে দেখুন আমরা এইচ থেকে দুটো এলিমেন্ট তুললাম এবং তাদের একজন প্লাস আরেকজনের ইনভার্স দেখালাম এইচের মধ্যে লাইক হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, এইচ প্লাস ইজ এ, এবং তার সঙ্গে এই দুটো হোল্ড হয়ে গেছে নন এমটি সাবগ্রুপ, ইজ এ সাবগ্রুপ অফ জেড প্লাস, এইচ প্লাস জেড প্লাসের একটা সাবগ্রুপ। ওকে, তো তাহলে মোটামুটি যদি কোনো ডাউট না থাকে, 6টা প্রবলেম করালাম, এরকম টাইপসেরই প্রবলেম মোটামুটি আসে। তো আজকে তাহলে আর ক্লাস অ্যাপ্রোচ করছি না, নেক্সট ক্লাস রেকর্ডেড ক্লাস কিছু দিয়ে দেবো, আপনারা সেগুলো দেখে নিয়ে নেক্সট আমরা আরেকটা হয়তো আমাদের পার্ট থাকছে রিং বা গ্রুপের একটু কিছু বাকি থাকতে পারে, সেগুলো কমপ্লিট করব। ওকে, তো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত।